শুভেচ্ছা সবাইকে। আমরা আজকের এই ভিডিওতে এলিমেন্টরের ন্যাব মেনু অপশনটা নিয়ে কাজ করব। আমরা প্লাসে ক্লিক করলাম, দেন আমরা সেকশন নিলাম এবং 9 ডটে ক্লিক করে আমরা যদি একটু নিচের দিকে আসি আমরা দেখতে পারবো ন্যাব মেনু। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু নিচের দিকে এভাবে স্লাইড মানে স্ক্রল করে করে নিচের দিকে আসতেছি, যদিও আমি জানি যা এটা কোথায় আছে। সরাসরি আমি এখান থেকে কিন্তু সার্চ উইজার্ডে ক্লিক করে এখানে কিন্তু সার্চ করে বের করতে পারি। সরাসরি আমি নামটা লিখলেও কিন্তু আমার সামনে চলে আসবে এভাবে। ওকে, বাট আমি সেটা করছি না, আপনাদের বোঝার সুবিধার জন্য স্ক্রল করে নিচের দিকে আসতেছি। এই ন্যাব মেনুটাকে আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এখন দেখুন আমার অলরেডি মেনু তৈরি হয়ে গেছে। ক্লিক করলাম, ভিউ করি, দেখুন এই হচ্ছে মেনু। তো উপরে যে কন্টেন্টগুলো আছে আমি সেই কন্টেন্টগুলোকে একটু ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে দিই বা এটাকে উপর দিকে নিয়ে যাই। যেমন এটাকে আমি যদি উপরে নিয়ে যাই, আচ্ছা, এটা উপরে নেওয়ার জন্য আমি এখানে দেখুন না, এখন এটাকে এভাবে ধরে নিচ্ছি কিন্তু এটা যাচ্ছে না, বা মানে হচ্ছে ধরুন প্রবলেম করতেছে অন্য উইজেটগুলোর কারণে। ঠিক আছে, এটার উপরে গিয়েছে, একটু লেট হয়েছে, এরকম বিভিন্ন প্রবলেম। অনেক সময় অনেকগুলো যখন একটা পর একটা সেকশন থাকবে বা এরকম বিভিন্ন ইনার সেকশন থাকবে, তখন অনেক সময় হবে কি, যেটাকে টান দিয়ে আপনি উপরে নিয়ে যেতে চাইবেন, হয়তো আপনি প্রপারলি সেটাকে নিয়ে যেতে পারলেন না কোনো না কোনো কারণে, হলো না। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে এখানে এই রাইট বাটন ক্লিক করে সেই কন্টেন্টটা, যে কন্টেন্টটাকে মুভ করতে চাই, নেভিগেটরে ক্লিক করি, দেন একটা ম্যাপ চলে আসে যে আমার কোথায় এই কন্টেন্টটা আছে। তো সিম্পলি আমি এখন যদি এই সেকশনটাকে টান দিয়ে একদম সবগুলো সেকশনের উপরে তুলে দিই, তাহলে কিন্তু আমার এখন মেনুটা একদম উপরে চলে গেছে। এখন এই যে আমার মেনুটা, এই মেনুটা আমি কোথায় রাখবো? এটা কি আমার লেফট লাইন থাকবে নাকি রাইট লাইন থাকবে? আমি রাইট লাইন করি তাহলে রাইটে চলে আসবে। আমি যদি সেন্টার করি তাহলে সেন্টারের লাইনে থাকবে। যদি এখান থেকে দেখুন আমি ইচ্ছে করলে আবার এটাকে জাস্টিফাইড করে দিতে পারি, অর্থাৎ লেফট থেকে রাইট করে দিতে পারি। এবার আসেন, এখানে হচ্ছে আমি লাইন থেকে লেফট করলাম, আবার ধরুন রাইট করলাম। আচ্ছা, এখন এটা আছে কি হরিজন্টাল পজিশন। আমরা যদি এটাকে ভার্টিক্যাল পজিশন করি, ভার্টিক্যাল করলে এরকম নিচের দিকে আসবে, সেই ক্ষেত্রে আমাকে লেফট অ্যালাইন করতে হচ্ছে এই। ওকে, সেন্টার পজিশন করলে এরকম আসবে। এটা আমরা ভার্টিক্যাল করবো না, আমরা হরিজন্টাল করব। ফার্স্ট অফ অল ভার্টিক্যালও আমাদের করার প্রয়োজন পড়বে, যখন করার প্রয়োজন পড়বে তখন আমরা করব। আপাতত আমরা হরিজন্টাল করলাম। দেন আসেন পয়েন্টার। পয়েন্টার এখন আছে কি আন্ডারলাইন। আমরা যদি এটাকে ওভারলাইন করি তাহলে লাইনটা উপরে চলে যাবে, এই দেখুন উপরে চলে যাচ্ছে। এখন আমি যদি আবার এটাকে এখান থেকে ডাবল লাইন করি তাহলে ডাবল লাইন আসবে, এই দেখুন ডাবল লাইন আসতেছে। ওকে, ডাবল লাইন। ওকে, তারপর আমরা যদি এখান থেকে আবার এটাকে ধরেন হচ্ছে আমরা, আচ্ছা আমি আপাতত এই কন্টেন্টটাকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে। তারপর আসেন ফ্রেমড। ফ্রেমড হয়ে গেল। ফ্রেডের মধ্যে আমরা সুইং করতে পারি, গ্রো করতে পারি, বিভিন্ন রকম আছে ইফেক্ট। এবার আসেন, এখন যদি আমরা এখানে এই যে পয়েন্টারকে যদি আন্ডারলাইন করি তাহলে কিন্তু এখানেও কিন্তু এগুলোর চেঞ্জ হবে, স্লাইড। এই আন্ডারলাইনটা আসবে কিন্তু স্লাইড করে, লেফট থেকে স্লাইড করতেছে, এই যে অ্যানিমেশন স্লাইড। আমরা যদি গ্রো দেই আন্ডারলাইনটা আসবে কিন্তু গ্রো হবে। আমরা যদি ড্রপ ইন সিস্টেম করি, ধরলাম দেখুন একটাকে হোভার করি, হোভার করলে ড্রপ ইন হচ্ছে। ওকে, এখন আমরা যদি আবার এটাকে দেখুন এখান থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড করি, ব্যাকগ্রাউন্ড, এবার খেয়াল করুন এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে। ব্যাকগ্রাউন্ড আবার ফ্যাড অ্যানিমেশন। তো ব্যাকগ্রাউন্ডে যদি আমরা আবার এটাকে শাটার ইন ভার্টিক্যাল করি, দেখুন তো কি হয়, এই শাটার ইন ভার্টিক্যাল করি আমরা, দেখুন শাটার ইন ভার্টিক্যাল। আমরা যদি এই শাটার আউট ভার্টিক্যাল করি, ওকে, আমরা যদি এখানে শাটার ইন হরিজন্টাল করি, এই এখানে বিভিন্ন রকম ইফেক্ট আছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন। এটা ব্যাকগ্রাউন্ডের সাথে। আবার যদি আপনারা এখানে ফ্রেমড নেন তাহলে ফ্রেমডের সাথে আছে, যেমন কর্নার্স, এক কর্নার থেকে আরেক কর্নারে যাবে, এই
এই যে আমরা যদি ড্র করি একদিক থেকে শুরু হয়ে আরেক দিকে গিয়ে শেষ হয়েছে। তো এইখানে পয়েন্টার যেটা নেবেন সেটার উপর অ্যানিমেশন ইফেক্ট গুলো কাজ করবে। তো আমরা আপাতত ধরুন হচ্ছে এখানে কিছুই দিচ্ছি না, আপাতত কিছুই দিচ্ছি না, কিছু না দেওয়াটা হলো সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড। আচ্ছা যাই হোক, আমরা এবার এখানে এটাকে আপডেট করলাম। আপডেট করে আমরা যদি রিফ্রেশ করি আমরা দেখবো যে মেনুটা চলে আসছে। এবং এখান থেকে আমরা যদি এখন ফ্রিল্যান্সিং এ ক্লিক করি আমাদেরকে ফ্রিল্যান্সিং এর পেজে নিয়ে যাবে। তো এটা আবার কোন মেনু, এটা যে কোন মেনু এটা পরে বুঝাবো, এখন বুঝাবো না আপনাদেরকে। আপনারা এখন আপাতত ন্যাব মেনুটা ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে এই ন্যাব মেনুটা পাওয়ার জন্য আমরা কি করেছি, ন্যাব মেনুটাকে পাওয়ার জন্য আমরা প্রথমত আমরা মেনু ক্রিয়েট করেছি। এখন আমরা যে মেনু ক্রিয়েট করেছি, সিম্পলি আমি আবার প্লাসে ক্লিক করি, একটা সেকশন নেই, এখানে ক্লিক করে আমি ন্যাব মেনুটাকে বের করি। এই ন্যাব মেনুটাকে যদি আমি ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে আমার এই মেনুটা আসলো। তো আমাদের তো মেনু দুটি, তাহলে এই মেনুটাই কেন এখানে শো করলো? তো আমরা এখন এখানে যদি এই যে মেনু স্ক্রিনে যদি আমরা ক্লিক করি, মেনু স্ক্রিনে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমাদের যে মেইন মেনু এটাকে আমরা ডিফাইন করেছি প্রাইমারি মেনু হিসাবে। টপার মেনুকে আমরা কোনোভাবে ডিফাইন করি নাই। যদি ডিফাইন করতাম তাহলে ওখানে দুটি অপশন আসতো। ফর এক্সাম্পল আমি যদি এটাকে ফুটার মেনু হিসেবে ডিফাইন করি, আমি তো অন্য আরেকটা মেনু ক্রিয়েট করে ফেলছি। আমরা টপবার মেনুটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে আমরা ফুটার মেনু হিসেবে আমরা সেকেন্ডারি মেনু দিই, সেকেন্ডারি মেনু হিসেবে আমরা এটাকে ডিফাইন করি। ডিফাইন করে এবার আমরা যদি এটাকে আপডেট করি বা আপডেট না করে আমরা যেখানে রিফ্রেশ করি, আপডেট করলাম যেন আমি যে মেনুটা তৈরি করেছি সেটা যেন এখান থেকে না চলে যায় সেজন্য আপডেট করেছি। এখন আমি যদি এখানে এটা রেডিতে আসে আমি এখানে দেখতে পারবো যেখানে আমাকে ডিফাইন করার কারণে এখন আমাকে দুটি দেখাচ্ছে যে আমি কি টপবার মেনু চুজ করব নাকি আমি হচ্ছে মেইন মেনু চুজ করব। এটা কিন্তু ওই যে মেনুকে আমি ডিফাইন করেছি সেজন্য। যদি ডিফাইন না করতাম তাহলে একটাকে ডিফাইন করেছি, এই একটা অটোমেটিক্যালি এখানে চলে আসতো। এখন আপনি যদি একটা মেনু তৈরি করেন তাহলে একটা আসবে। এখন আপনি 5টা মেনু সেখানে তৈরি করলেন কিন্তু ডিফাইন করলেন একটা, এখানে কিন্তু খুঁজে পাবেন তখন একটা। এগুলো আমি খুঁটিনাটি ধরে ধরে কেন বুঝাচ্ছি আপনাদেরকে, খুঁটিনাটি ধরে ধরে এর জন্য বুঝাচ্ছি আপনারা যত বেশি ভালো করে বুঝতে পারবেন তত বেশি আপনারা হচ্ছে মানে হ্যাসেল ফ্রি থাকবেন। আপনাদের বেশি বেশি গ্রুপে পোস্ট করতে হবে না, হচ্ছে সেখান থেকে পোস্ট করে সলিউশন নিতে হবে না, আপনারা নিজে থেকে নিজেদের প্রবলেমগুলোকে সলভ করে নিতে পারবেন। এই জন্য আমি প্রত্যেকটা বিষয় একদম আপনাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। ওকে, তারপর আসেন এবার আমরা এখানে এটা কি আছে আন্ডারলাইন। তো আমরা এবার স্টাইলে যাই। স্টাইলে যাওয়ার পর স্টাইল থেকে আমরা এই যে মেনুটা, এই মেনুর প্রথমে আমরা টাইপোগ্রাফিটা ধরি। টাইপোগ্রাফিটা আমরা ধরুন হচ্ছে দিলাম 16 হচ্ছে এই মেনু টেক্সটের সাইজ, এটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড। প্রয়োজন বোধে আপনি 18 ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আপনি যদি আমাদের course.w3topper দেখেন এটার মধ্যে হচ্ছে আমরা 17 ইউজ করেছি, এটাতে 17 ইউজ করা হয়েছে। যাই হোক আপনারা 16, 17, 18 এটা আপনাদের প্রয়োজন বোধে আপনারা ইউজ করবেন। 17 দিলাম। ওকে, তারপর হচ্ছে এটার উইথটা এটাকে আমি ধরেন হচ্ছে 400 করে দিলাম। দেখুন 400, আপনারা 500ও রাখতে পারেন। 500, এই যে 500। তো আমি এটাকে 400 করলাম যেন একটু চিকন দেখা যায়, দেখতে ভালো লাগবে আমার কাছে, সেজন্য আমি এটা করেছি। আচ্ছা, এবার এটার এখানে লাইন হাইট এগুলো কোনো কিছু দেওয়ার আপাতত প্রয়োজন নাই, যেভাবে আছে এভাবে থাকবে, একদম চমৎকার, কোনো অসুবিধা নেই। আমরা সিম্পলি কন্টেন্টটাকে আপাতত আমি রাইটে অ্যালাইন করে দিচ্ছি, এটা রাইট অ্যালাইনে থাকবে, ফাইন। তো রাইট অ্যালাইনে এবার আমি আবার স্টাইলে আসলাম। পয়েন্টার উইথ, এই যে পয়েন্টারটা আছে এটার যে উইথটা আছে এইটা আমি যদি এরকম বাড়িয়ে দিই তাহলে কিন্তু এখন এই যে উইথটা কিন্তু বেড়ে গেছে। তো এটাকে বাই ডিফল্ট আমরা হচ্ছে কম করে রাখবো, অথবা আমি যদি এখানে 1 দিই তাহলে এখন কিন্তু আর একটু চিকন হয়ে গেছে বরং আরো। আমি যদি 2 দিই তাহলে এরকম আসবে। ওটা মূলত বাই ডিফল্ট হচ্ছে থাকে, বাই ডিফল্ট থাকে হলো 3। তো যাই হোক আমি আপাতত এটাকে 2 করে দিলাম পয়েন্টার উইথটা। এবং হরিজন্টাল প্যাডিং, একটা থেকে আরেকটার এই যে দূরত্বটা এই প্যাডিং এর দ্বারা নির্ধারিত হয়। এখানে দেখুন এই 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 প্যাডিংটা। ওকে, যাই হোক আমি প্যাডিংটা বাই ডিফল্ট রাখলাম। আবার ভার্টিক্যাল প্যাডিং যখন নিচে নিচে থাকবে তখনও এটার দূরত্বটা ভার্টিক্যাল বলতে আমরা যখন এখান থেকে ভার্টিক্যাল চুজ করব। তারপর আমরা এখানে স্পেস বিটুইন, একটা থেকে আরেকটার দূরত্ব আমরা এখান থেকে এটা দিয়ে দূরত্ব বাড়ায় দিতে পারি। ওইটা হলো প্যাডিং এর মাধ্যমে বাড়ানো, এটা। আর এটা হলো স্পেস বিটুইন, স্পেস বিটুইন দিয়ে বাড়ানোটাই উত্তম। ওকে,
এবার এখানে আছে ড্রপ ডাউন এবং হচ্ছে টগল বাটন। এটা নিয়ে আমরা আপাতত কাজ করছি না, এখন আপাতত যেটা করলাম সেটা আমরা দেখি প্রথমে। এবার আসি হোভারে। হোভার করলে কোন কালার আসবে? এই যে আমি হোভার করছি, মাউসটাকে নিয়ে উপরে রাখছি, এটা হলো হোভার করা। যখন আমি হোভার করতেছি তখন টেক্সটের কালার হবে, আমি বলতেছি টেক্সটের কালার হবে ব্লু। এই হোভার করলে ব্লু। আর যেই পেজে আমি থাকবো, মানে অ্যাক্টিভ পেজ, যেই পেজে আমি থাকবো, ভিজিট করব, বা যেই পেজে আমি কাজ করতে থাকবো, সেই পেজটা কি হবে, সেই পেজটার কালার কি থাকবে? তো আমি এটা প্রথমে হোমে যাই, আমার হোম পেজে banglarorthiniti.com/home। আমি এখন হোম পেজে আছি। হোম পেজটা আছে কি কালার? এখন ব্লু কালার। আমি যদি সার্ভিস পেজে যাই তাহলে আমার সার্ভিস পেজের তো আসলে আমরা পেজের তো কোনো কিছু করি নাই, দ্যাটস ওয়াই আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে বারে বারে। এটা আমরা পরবর্তীতে ধীরে ধীরে আমরা সলভ করব, তখন বুঝতে পারবেন যে এটা কেন আমাদেরকে এই পেজে নিয়ে আসতেছে। সেটা মূলত এই পেজে নিয়ে আসতেছে থিমের ডিফল্ট হেডার এবং মেনু থেকে। আমরা যখন নিজেরা হেডার তৈরি করে ফেলবো তখন আর এটা আমাদেরকে কোনো পেন দিতে পারবে না। ওকে, তখন আমাদের নিজেদেরটাই থাকবে, আমরা নিজেদেরটাই ইউজ করবো, আমরা থিমেরটা এটা ইউজ করবো না। আবার কিছু কিছু থিম আছে যেটা থিমের সাথেই সুন্দর মেনু থাকে। ফর এক্সাম্পল এটা আমার থিমের সাথেই আছে, এটা আমি থিমের সাথে পেয়েছি, থিমেরটা আমি ইউজ করছি। সম্পূর্ণ ডিজাইন, ইফেক্ট, ফাংশনালিটি যা আছে সব থিম থেকে নেওয়া, সব থিমের এটা বাই ডিফল্ট। ওকে, আচ্ছা এবার আসি আমরা তাহলে অ্যাক্টিভ। আমরা এখন কোন পেজে আছি? হোম পেজে। হোম পেজটা কি কালার? ব্লু কালার। আমি বলতেছি অ্যাক্টিভ কালারেরটা হবে রেড। আমরা এখন হোমে আছি, হোমের কালারটা আছে রেড। হোভার করতেছি হচ্ছে ব্লু, আর এমনিতে থাকবে গ্রে কালার। তিনটা কালার আমি ডিফাইন করেছি, কিন্তু এই তিনটা কালার দেওয়া উচিত না। যেটা উচিত স্ট্যান্ডার্ড যেটা, সেটা হলো হোভারে আমি যেই কালার ইউজ করব আমার অ্যাক্টিভে সেই কালারটাই থাকবে। অর্থাৎ আমি রেড নিলাম, হোভারেও রেড নিলাম, অ্যাক্টিভেও রেড নিলাম। এখন এই ব্যাস, এখন আমি হোভার করলেও রেড আসবে, যেটাতে আমি অ্যাক্টিভেট করা অবস্থায় থাকবো সেটাও থাকবে রেড। ডান। পয়েন্টার কালার, নিচে যে পয়েন্টারটা আছে সেটার কালার কি হবে? সেটা আমি ধরেন এখন এটাকে ব্ল্যাক করে দিলাম। ওকে, দেন আমি আপডেট করলাম এবং এটাকে যদি আমি এখন এখান থেকে রিফ্রেশ করি, ভিউ করলে দেখতে পারবো রেড, হোভার করলে রেড, এবং নিচে কি পয়েন্টার, অ্যাক্টিভ পয়েন্টার হলো কি ব্ল্যাক, আবার হোভার করলে পয়েন্টার আসতেছে গ্রিন। তাহলে আমি কিন্তু অ্যাক্টিভের মধ্যে পয়েন্টারের কালার করেছি ব্ল্যাক, তাহলে হোভারের কিন্তু আবার পয়েন্টার কালার এখনো কিন্তু গ্রিন রয়ে গেছে। এখন আমি এটাকে ব্ল্যাক করে দিলাম, এটা সেম হওয়াই উচিত। এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, এই ব্ল্যাক, গ্রেট, এখন কিন্তু দেখতে খুব চমৎকার লাগছে। এখন আমরা কিন্তু এই যে হরিজন্টাল করলাম, তাহলে এখন আমরা যদি ভার্টিক্যাল করি, এটাকে ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল সেম জিনিস। তো ভার্টিক্যালের ক্ষেত্রে আর আমরা তো এত বড় নিব না। ভার্টিক্যালের ক্ষেত্রে হয়তো আমি এরকম করে আমি হয়তো তিনটা কলাম নিলাম, এরকম ছোট থাকবে। ভার্টিক্যালের ক্ষেত্রে তার তত বড় থাকবে না। ভার্টিক্যালটা আমরা কোন ক্ষেত্রে কখন ইউজ করব সেটা আমি আরো পরে দেখাবো আপনাদেরকে। আপাতত এটা শুধু দেখানোর জন্য দেখালাম যে ভার্টিক্যালটা হয়। ওকে, তারপর এখানে আরো কিছু ফাংশন আছে, যেমন মোবাইল ড্রপ ডাউন, এগুলো আমরা নিয়ে পরে কাজ করব। এটা আপাতত শেখালাম মেনুটা, ব্যাস, ডান। আমরা পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো উইজেট নিয়ে কাজ শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।